চিকুনগুনিয়া একটি ভাইরাসজনিত রোগ। এটি এডিস মশার কামড়ের মাধ্যমে সংক্রমিত হয়। সম্প্রতি এই রোগ দেখা যায় ঢাকায় সহ আশেপাশে এলাকায় এর বেশি। এই রোগের প্রধান উপসর্গ হলো প্রচণ্ড জ্বর। এটি 104 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে। পাশাপাশি শরীরের প্রচণ্ড ব্যথা থাকে, বিশেষ করে হাত পায়ের জয়েন্টগুলোতে ব্যথা হয়। এই জ্বরের তীব্রতা 3 থেকে 5 দিনের মধ্যে কমে গেলেও ব্যথার কষ্ট পান আক্রান্ত রোগীরা। এই ব্যথা 1.5 থেকে 2 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। বিশেষ করে প্রবীণ ব্যক্তিরা জ্বরের পরবর্তী আর্থ্রাইটিস বা জয়েন্টের প্রদাহজনিত সমস্যা ভোগেন। একই সঙ্গে হাত ও পায়ের অনেক জয়েন্ট ব্যথা হওয়ার এই অবস্থাকে মেডিকেলে পরিভাষায় পলিও আর্থ্রাইটিস বলা হয়। এই ক্ষেত্রে রোগীর হাত ও পায়ের আক্রান্ত জয়েন্টগুলো ফুলে যায়, নাড়াতে কষ্ট হয়, সকালে ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হয়। এই ধরনের উপসর্গ আরও কয়েক ধরনের আর্থ্রাইটিসে দেখা যায়, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, জুভেনাইল আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস ইত্যাদি। তবে এই ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগের ইতিহাসে ক্লিনিক্যাল এক্সামিনেশন, প্রয়োজনীয় প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ঠিকভাবে রোগ নির্ণয় করে থাকেন। আসুন দেখি চিকুনগুনিয়া এর করণীয় কি। আক্রান্ত জয়েন্ট বরফ দিয়ে সেঁক দিতে পারেন। তোয়ালে বা সুতে কাপড়ের মধ্যে বরফ নিয়ে আক্রান্ত স্থানে 5 থেকে 10 মিনিট দিনে 2 থেকে 3 বার ঠান্ডা সেঁক দিতে পারেন। এতে প্রদাহ কমে, ব্যথা কমে যাবে। তবে খেয়াল রাখতে হবে সরাসরি বরফ যেন চামড়ায় লাগানো না হয়, সেক্ষেত্রে আইস বার্ন হতে পারে। যেহেতু জ্বরের কারণে শরীরে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দেখা যায়, তাই প্রচুর পরিমাণে ওরসালাইন, ডাবের পানি ও তরল খাবার খেতে হবে। 3. এই ধরনের জ্বরের ব্যথা কমানোর জন্য প্রয়োজনে ফিজিওথেরাপি নিতে পারেন। বর্তমানে অবস্থান অনুযায়ী বিভিন্ন রকম চিকিৎসা নির্ধারণ করে থাকেন, যেমন ইলেকট্রোথেরাপি, ওয়াক্স ব্যাথ থেরাপি ইত্যাদি। আপনার বাসার আশেপাশে পরিষ্কার রাখুন যেন মশা বংশবিস্তার করতে না পারে। রাতে ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমান। এই খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।